গত সপ্তাহের ঘটনা। আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম লাঞ্চ করতে কলিগদের সাথে, আর সেখানেই দেখা হলো সংযুক্তার সাথে। দেখলাম উল্টো দিকের টেবিলে ও বসে আছে, সাথে কয়েকজন ছেলে মেয়ে, ওরই বয়সী সবাই, মানে ওই 30-এর আশেপাশে। বোধহয় ওর বন্ধুদের কোনো গ্রুপ। কোনো একটা বিষয় নিয়ে জোরে জোরে হাসছিল গ্রুপের সবাই। সংযুক্তা আমার জুনিয়র কলিগ ছিল আগের অফিসে। তা প্রায় বছর 6 আগের কথা হবে। সে সময় সম্পর্ক বেশ ভালো ছিল আমাদের। যতদূর মনে পড়ে সে সময় এমন করে বন্ধুবান্ধবদের আউটিংয়ে ও যেত না। কলিগদের সাথেও কোনো প্ল্যান হলে এড়িয়ে যেত। বারবার বলতো ওর এসব ভালো লাগে না। সবসময়ই কেমন যেন চুপচাপ থাকতো ও। সেই সংযুক্তাকে বন্ধুদের গ্রুপে হাসি খুশি দেখে একটু অবাকই হলাম। খানিকটা সময় পর সংযুক্তা দেখতে পেল আমায়। হাসি মুখে উঠে এলো আমার টেবিলের কাছে। এবার আমি আরও অবাক হয়ে গেলাম। দেখলাম ওর পরনে জিন্স আর বেশ আধুনিক ডিজাইনের টপ। অথচ আগে ওকে কখনো এমন পোশাকে দেখিনি। সব সময় কুর্তি নয় সালোয়ার কামিজ পরতো। আমরা অন্য কিছু পরতে বললেও রাজি হতো না। ওর সাথে দু একটা কথার পর বললাম, তুই অনেক বদলে গেছিস, বেশ ভালো লাগছে এখন। কেমন যেন সিঁটিয়ে থাকতিস আগে সব সময়। ও আমার কথায় হাসল। তারপর ঘাড় দুলিয়ে বলল, এখন যাই গো, বন্ধুরা ওয়েট করছে, পরে তোমায় ফোন করব। গতকাল সত্যিই ফোন করেছিল সংযুক্তা। 2-4টে সাধারণ কথার পর আমি বললাম, বিতান কেমন আছে, কবে বিয়ে করছিস তোরা? ও উত্তরে একটু চাপা স্বরে বলল, বিতান আমার জীবনে আর নেই দিদি। 2 বছর হলো আমরা আলাদা হয়ে গেছি। সে কি রে, কেন? তোদের তো অনেক বছরের সম্পর্ক, কেন ব্রেকআপ করলো বিতান? আমি আঁতকে উঠলাম। সংযুক্তা বলল, ও নয়, আমি আর ওর সাথে এগোতে চাইলাম না সম্পর্কটা নিয়ে। হোয়াট, কি বলছিস তুই? তুই তো ওকে ভীষণ ভালোবাসতিস। আমি নিজে দেখেছি তুই ওকে নিয়ে কতটা সিরিয়াস ছিলি। সংযুক্তা বলল, না গো, সম্পর্কটা ছিল ঠিকই, কিন্তু ভালোবাসাটা বোধহয় ছিল না। বিতানের সব ওপিনিয়ন আমায় মেনে চলতে হতো। ওর মডার্ন ড্রেস পছন্দ নয়, তাই আমি সেসব পরতে পারবো না। ওর ভালো লাগে না আমি এমন কোনো বন্ধুদের বা কলিগদের গ্রুপে যাই যেখানে ছেলেরা আছে, তাই আমি কোনো আউটিংয়ে যেতাম না। এরকম আরও অজস্র বিষয় ছিল। অথচ আমার কোনো অধিকার নেই ওর ব্যাপারে কথা বলার। ও রাত অবধি পাবে বসে ড্রিঙ্ক করতে পারে, 1000 ঘন্টা মেয়ে বান্ধবী নিয়ে আউটিংয়ে যেতে পারে। আমি সেসব নিয়ে কথা বলতে গেলেই জুটবে কেবল অপমান আর গালি। শুধু এটুকুই নয়, বিতান কথায় কথায় মেয়ে লিগো দেখাতো। কথায় কথায় রাগ দেখানো, কথা বন্ধ করে দেওয়া, পান থেকে চুন খসলেই সম্পর্ক ভেঙে দেবার হুমকি। আর এসবের পর প্রতিবারই আমাকে গিয়েই ওকে সরি বলে মেটাতে হতো, কারণ আমার কষ্ট হতো ও রেগে থাকলে। তবে দিনের পর দিন এভাবে চলতে চলতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, জানো তো। বারবার মনে হচ্ছিল, সম্পর্কে তো রয়েছি, কিন্তু সে সম্পর্ক কি আদৌ কোনো ভালোবাসা আছে? আমার প্রতি ওই মানুষটার বিন্দুমাত্র সম্মান আছে? যে সম্পর্কে একজনকেই কেবল দ্বিতীয় জনের সব কথা মেনে চলতে হয়, অন্যজন কেবলই নিজের মর্জি মতো চলে, সেটা আর যাই হোক ভালোবাসা হতে পারে না। যে সম্পর্কে রোজ আমায় নিজেকে প্রমাণ করতে হয়, আত্মসম্মানের সাথে আপোস করতে হয়, সে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই বোধহয় ভালো। কারণ এ সম্পর্কটা জীবনে কোনোদিন আমায় ভালো রাখতে পারবে না। আমি এই ব্রেকআপটা করার পর অনেকে আমায় বলেছিল, এতদিনের সম্পর্ক ভেঙে দিয়ে ভুল করলি। কিন্তু আমি একেবারে মনে করি না যে আমি কোনো ভুল করেছি। কোনো সম্পর্ক কেবল বেশি দিনের বলেই ভুল জেনেও সেটাকে টিকিয়ে রাখতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। যে ভালোবাসার সম্পর্কে সহমর্মিতা থাকে না, সম্মান থাকে না, বিশ্বাস থাকে না, তা আমায় ভালো রাখবে কী করে সারা জীবন? আমি জানি অনেক মেয়েই হয়তো এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। তারা ভয় পায় বিচ্ছেদের সাময়িক কষ্টটাকে নিয়ে, কিন্তু ওই কষ্টটুকু এড়াবার জন্য
সারা জীবনের যন্ত্রণা বয়ে বেড়ানোও তো ভুল, তাই না বলো দিদি? এখন আমি অনেক ভালো আছি, নিজের ইচ্ছে মতো চলতে পারি, কথায় কথায় কারোর কাছে জবাবদিহি করতে হয় না, নিজেকে প্রমাণও করতে হয় না, ভয়ে ভয়ে ভালোবাসার ভিক্ষাও চাইতে হয় না। সংযুক্তার মুখে শোনা কথাগুলো এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে। সত্যিই তো, কত মেয়ে প্রতিদিন প্রতিনিয়ত নিজের ভালো থাকাটুকু আর আত্মসম্মানটুকু স্যাক্রিফাইস করে দেয় সম্পর্কের দোহাই দিয়ে। সম্পর্ক হয়তো টিকে যায় ঠিকই, কিন্তু তাদের আর কোনো দিন ভালো থাকাটা হয় না। সংযুক্তার মতো মনের জোর ঈশ্বর সকল মেয়েকে দিন, এই প্রার্থনাই করি। তাহলেই হয়তো সত্যি সত্যি জিতে যাবে আমাদের চারপাশের সব খারাপ থাকা মেয়েগুলো।